পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রের চরণে অনন্ত কোটি প্রণাম জানাই। জগৎলক্ষ্মী বড় মায়ের চরণে প্রণাম জানাই। পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানাই। পূজ্যপাদ আচার্য দেবের চরণে প্রণাম জানাই। বিশ্বের মঙ্গল প্রার্থনা করি আমার পরম পিতার চরণে। অনুশ্রুতি গ্রন্থের প্রথম খণ্ড বিবাহ অধ্যায় একটি বাণী আমি একটু বলার চেষ্টা করছি। বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণের হিসেব করিস, তার সাথেতে বংশটিকে বেশ খতিয়ে দেখিস। বংশ দেখে শ্রদ্ধা হলেই স্বাস্থ্য দেখিস কেমন তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব, অভ্যাস, ব্যবহার। এসবগুলির সুসঙ্গতি মিলেই যদি যায়, বিদ্যা দেখিস নজর করে, কর্মের ওজন তাই। পারস্পর্শে এইগুলি সব মিলিয়ে দিলে বিয়ে প্রায়ই দেখিস ঠকবি না তুই, মরবি না বিষিয়ে। বাণীটির তাৎপর্য আলোচনা প্রসঙ্গে আষাঢ় মাসের আলোচনাতে এটি দেওয়া আছে। বিবাহের ব্যাপারে গুরুত্ব সহকারে এই 5টি বিষয় ক্রমান্বয়ে পর্যালোচনা করা একান্ত কর্তব্য। সর্বপ্রথমে পাত্র ও কন্যার বর্ণের বিচার করতে হবে। সবর্ণে ভিন্ন গোত্রে বিবাহ সর্বোত্তম। প্রতিলোম বিবাহে সন্তান উৎপত্তির সময়ে স্বামী স্ত্রীর বংশগতির মধ্যে যে উৎকট বাত্যয়ী সংমিশ্রণের সৃষ্টি হয়, তার ফল কখনো শুভকর হয় না। আবার সবর্ণ স্বগোত্রে বিবাহ হলে তা সহোদর ভ্রাতা ভগিনীর বিবাহের মতোই দূষণীয় হয়ে থাকে। উভয় প্রকার বিবাহের মানসিক ও শারীরিকভাবে দুর্বল সন্তানের জন্ম হয়।